শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের। আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। কালকে পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে নিমন্ত্রিত আছে মাসি, মেশোরা আর নিচের কাকিমারা, আর আমিও। মা বাপি গেছে পয়লা বৈশাখের কিছু বাজার করতে, কারণ বাড়িতে তো পুজো রয়েছে। আর আমি এদিকে কালকে সবজিগুলোকে কেটে রাখছিলাম। পটলগুলোকে ছুলে নিচ্ছি, কারণ কালকে হবে পটল চিংড়ি। আর এদিকে লাল শাকটা কেটে নেব, ওটাকে ভাজা করা হবে। সকাল থেকেই যেহেতু প্রচুর তাড়াহুড়ো থাকবে, তার জন্য না সবজিটা কেটে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকবে মায়ের। পটল চিংড়ির পটলগুলো না আমি পুরোপুরি ছাড়াচ্ছি না, একটু ছুলে নিচ্ছি, এতে পটলটা ভালোভাবে ভাজা হয়। লাল শাকগুলো আজকেই বাপি এনেছে বাজার থেকে, কিন্তু শুকিয়ে গেছে, ফ্রিজে একদম জায়গা ছিল না। আর এদিকে শাকের পরিমাণও বেশ অনেকটাই ছিল। শাক কাটার ব্যাপারে আমার ভিতটা সত্যিই নড়বড়ে, কারণ এই কাজটা ওই বাড়িতে মামুনি করে, এখানে মা করে। মামুনি মানে আমার শাশুড়ি মা খুব মিহি করে শাক কাটতে পারে, এত সুন্দর লাগে। আর আমার তো ভাবনার বাইরে যে অত ভালো করে আমি শাক কাটতে পারবো, তবে কাজ চালানোর মতো পারি, সেইভাবেই কেটে নিচ্ছি। মা বাপি গেছে কিছু ফল, দশকর্মার বাজার এগুলো করতে। তো শ্রীহান বায়না করলো যাবে, আর আমি দেখলাম এই কাজগুলো এগিয়ে থাকবে, তার জন্য ওকে পাঠিয়েও দিলাম। মারা চলে এসেছে, মা একটু দুধ চা বানিয়েছিল আর আমি একটু খেয়েও নিলাম। আমার না সত্যি সত্যি চায়ের নেশা ধরে যাচ্ছে। এদিকে এটা হচ্ছে পাঁচন, একটা জেঠু এসে দিয়ে গেছে। তাদের বাড়িতে এই নিয়মটা রয়েছে। আর এই পাঁচন দিয়ে খাওয়ার জন্য আমি মাকে বললাম খিচুড়ি বানাতে, সেই মতোই পাতলা করে খিচুড়ি করেছিল, মুগ ডাল দিয়ে আর সিদ্ধ চাল দিয়ে। যা তৃপ্তি করে খেলাম কি বলবো। এদিকে খাওয়া দাওয়ার পর আমি, মা আর ভাই একটু গল্প করছি, ভাইয়ের সাথে একটু মজা করছিলাম, আর হাসাহাসিও হচ্ছিল প্রচুর। পয়লা বৈশাখের দু একটা কেনাকাটি করেছি, দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এখানে দুটো নাইটি নিয়েছি পয়লা বৈশাখে গিফটের জন্য। আর এটা একটা সালোয়ার, এটা মা আর বাপি আমাকে পয়লা বৈশাখে দিয়েছে, হোয়াইট কালারের মধ্যে। আর লেগিংসটা হচ্ছে, লেগিংস না স্ট্রেট প্যান্ট মতো, এটা রেড কালারের। আর এই যে এটা হচ্ছে শ্রীহান বাবুর, এটাও নিজে পছন্দ করে নিয়েছে। কার এটা বাবা? আচ্ছা। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম আর ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল 7টায় উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আমি তো একটু পরে উঠেছি, তারপরে যতটা পারা যায় আমি মাকে সাহায্য করছিলাম। ওগুলোকে একটু ধুয়ে নিয়ে আমি লবণ, হলুদ আর তেল মাখিয়ে রাখলাম। এর মধ্যে ইলিশ মাছটা হবে আর পাবদা মাছটা অর্ধেকটা হবে, কারণ যেহেতু মাংস, পটল চিংড়ি এইসব রয়েছে, তো এতগুলো মাছ খাওয়াই যাবে না। আমি বলছিল সবগুলো করতে, কিন্তু আমি মাকে বললাম এত মাছ রান্না করে সেই বাসি থেকে যাবে, তার থেকে ভালো কৌটোয় রেখে দাও, তুমি কালকে করো। এদিকে চিংড়ি মাছটা বেছেই এনেছে বাজার থেকে, আমি একটুখানি ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর এদিকে পটল আর আলুটা মা আগে থেকে কষাতে দিয়ে দিয়েছিল, পরে চিংড়ি মাছটা ভেজে আরও 10 মিনিট রান্না করে নিয়েছে। আর এখনই বলছি, পটল চিংড়িটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর এদিকে যে মাছগুলো কালকে হবে, আমি সেগুলোকে কৌটোয় গুছিয়ে ফ্রিজে তুলে রাখছিলাম। রান্না বান্না টুকটাক হতে হতেই মাসি, বনু, ভাই এসে গেছে, এবার ওদের সাথে একটু গল্প করছিলাম। আর এদিকে না আমরা বনুর সবাই মিলে পিছনে লাগি, আর ও এত ভালো, সব ব্যাপারেই হাসে। আমরা এখানে মহারাজের ব্যাপারে কথা বলছি, মহারাজের সাথে আপনাদের পরিচয় করাবো, সে তো এখন নেই, আসলে অবশ্যই দেখাবো। এখানে মা পাবদা মাছটা ভাজতে দিয়ে দিয়েছে, এটা আমিই বানাবো, একটু আলাদা রেসিপিটা, খুবই সহজ, চলুন দেখে নিই। এখানে একটা টমেটো, 2-4 কোয়া রসুন নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর যেহেতু মাছ কম রয়েছে, আমি রসুন কমই দিয়েছি, রসুনের ফ্লেভারটা যেহেতু একটু স্ট্রং হয়, তাই রসুনটা একটু কম দিতে হবে। তো আমাদের 1 মাসের জন্য সর্ষে পেস্ট করা থাকে, তো সেই সর্ষের গুঁড়ো কিছুটা জলে ভিজিয়ে দিচ্ছি। ভিজে গেলে এটাকে ছেঁকে খোসাগুলো ফেলে দেব আর জলটা নিয়ে নেব। সর্ষের তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, এবার দিয়ে দিলাম ওই রসুন টমেটোর পেস্টটা। এবার এতে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই রান্নাটা দিদিভাই মানে আমার জায়ের কাছ থেকে শেখা, প্রথমবার যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল, তারপরে যখনই পাবদা মাছ থাকে আমি এটাই বানাই। দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটা কষতে থাক, আমি ততক্ষণে সর্ষেটাকে ছেঁকে নিই।
আমাদের বাড়িতে এই দশমী, নববর্ষ, তারপরে ভাইফোঁটা, এই দিনগুলো না ভীষণ স্পেশাল হয়। প্রত্যেকটা বাড়িতেই প্রায় প্রচুর প্রচুর রান্নাবান্না হয় আর অতিথিও আসে। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম ওই সর্ষে ছ্যাঁকা জলটা, সাথে আরও একটু জল দিলাম গ্রেভিটা যাতে খুব বেশি ঘন না হয়ে যায়। পুরে মাসিরা তো আছে আর মেসোমশাই আর একটা কাকু আসবে। সোনা মাংস খেতে খুব বেশি পছন্দ করে না, মাছটাই ভালোবাসে, তাই দুরকম মাছ রাখা হয়েছে। পাবদা মাছগুলো না আজকে সাইজে বেশ বড় ছিল। জানেন তো এইসব স্পেশাল অকেশানে না বাজারে মাছ টাছও খুব ভালো ওঠে, বিক্রিও হয়ে যায় যেহেতু। আর এদিকে আমার পাবদা মাছ হয়ে গেছে, এইটা হচ্ছে ফাইনাল লুক। আজকের জলখাবারে আলাদা করে কিছু করা হয়নি, মুড়ি আর আলুর তরকারি ছিল, সেটাই একটু খেয়ে নিচ্ছি। হালকাই খাবো কারণ দুপুরে তো প্রচুর রান্নাবান্না হচ্ছে। আর শ্রীহান বায়না করছে কিছুদিন ধরে ম্যাগি খাবে। আমি তো মাসেও একটু ম্যাগি ওকে দিই না, তো আজকে অগত্যা ওকে দিতে হচ্ছে কারণ ও অনেক দিন ধরে বলছে আর আমার সময়ও নেই হাতে ধরে ওকে খাওয়ানোর। এখানে ইলিশ মাছের জন্য মশলাটা রেডি করছি। একটু পোস্ত, চারমগজ আর সর্ষে ছ্যাঁকা জল আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কয়েক টুকরো টমেটো, সবটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো জল, হলুদ আর স্বাদ মতো লবণ। অফ সিজনে ইলিশ মাছ না খুব একটা ভালো হয় না, তো এই মাছটা দেখছি বেশ ভালোই লাগছে দেখে, হয়তো ভালোই হবে খেতে। মশলাগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবার ওই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশটা আমি সাজিয়ে দেবো তার ওপরে। ইলিশের স্বাদ আর সর্ষের ঝাঁঝ দুটোই একটা অদ্ভুত কম্বিনেশন। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো সর্ষের তেল। এটা নতুন করে দেখানোর কিছু নেই কারণ ইলিশ ভাপা মোটামুটি প্রত্যেকেই বানাতে পারে। সাজিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেওয়া, সব থেকে সহজ রান্না। ফ্রিজে বেশ কিছুদিন ধরে অর্ধেকটা তরমুজ পড়েছিল, বেশ গরমও লাগছে, তো তরমুজটা কেটে দিলাম, সবাই খেতে খেতে শেষ হয়ে যাবে আর কি। মোটামুটি সমস্ত রান্নাটাই করে দিয়েছে। মাসি আসার পর বাকিটা হাল ধরেছে, আমি একটু হেল্প করছি আর মা স্নান করে পুজো দিয়ে নিচ্ছে। নতুন জামা আর এই মালাগুলো পরিয়ে কি যে সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে, কি বলবো। মা অনেকক্ষণ আগে বলেছে মাংসটা ম্যারিনেশন করে রাখতে, আমি না মাসির সাথে গল্প করতে করতে ভুলেই গেছি। আজকে আনা হয়েছিল পাঁঠার মাংস। আজকে একটা স্পেশাল অকেশন, সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। মাংসটা যে ভালো পাওয়া গেছে এটাই বড় ব্যাপার। পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, টমেটোর পেস্ট। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি লবণটা একটু কমই দিই, পরে আবার টেস্ট করে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। আজকের মাংসটা একটু হালকাভাবে বানাবো, পাঁঠার মাংস তো হালকা হলে ভালোই লাগবে। আর গরমও পড়েছে, অনেক রকম মাছও রয়েছে। ঘন ঘন যেহেতু মাংস খাওয়া হচ্ছে, বেশি রিচ খেতে ভালোও লাগছে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সবটা দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার বাপি না বাজার করতে ভীষণ ভালোবাসে, তো এইসব স্পেশাল অকেশানে যদি কোনো অতিথি আসে, সে তো আনন্দে বাজারের সমস্ত কিছু তুলে আনতে পারলেই ভালো হয়। ফ্রিজে টক দই ছিল, মনে ছিল না, তো সেটাকেই বের করে আমি দিয়ে আবারও একবার মাখিয়ে নিচ্ছি। ডাল, শাক, পটল, চিংড়ি, দুরকম মাছ সব কিছুই মোটামুটি হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে। এবার দুটো গ্যাসে একদিকে ভাত আর একদিকে মাংস বসিয়ে দেব। আজকের লাল শাকে বাদাম আর নারকেল দেওয়া হচ্ছে, সেই জন্যই মিক্সিতে নারকেলটাকে একটু পেস্ট করে নেওয়া হলো, তারপরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এদিকে ইলিশ মাছটাও হয়ে গেছে। আমাদের এই বাড়িতে মাংসটা বরাবরই হাঁড়িতে বানানো হয়, সেই জন্যই এই ম্যারিনেশন করে মাংসটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে কিছু কিছু রিচুয়ালস আছে, সেগুলোই মা করবে। আর এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে মা মেশোর জন্য আর ওই কাকুর জন্য কয়েকটা গেঞ্জি, প্যান্ট এসব কিনেছে, সেগুলোই এখানে দেখাচ্ছি। গেঞ্জিগুলো না ভারী সুন্দর হয়েছে। আর এদিকে এই পাখিটা প্রত্যেক দিন এই জানালায় এসে বসবে, আর শ্রীহান বাবু তাকে ধরতে যাবে, জানলাটা খুলে, আর তখনই পাখিটা পালিয়ে যাবে। মাংসটা প্রায় হয়ে গেছে, এবার আমি স্নান করব। একটা নতুন নাইটি দেখছি ছিলই ঘরে, তো সেটাই পরবো, আর শ্রীহানকেও নতুন জামাটা পরিয়ে দিচ্ছি। এদিকে ওই যে বললাম কিছু কিছু রিচুয়ালস আছে। বেলা 12টার সময় সূর্য যখন মাথার ওপর থাকবে তখন এই নিয়মটা পালন করতে হয়। এই যে কোনো জায়গায় ইট দিয়ে একটা উনুন বানাতে হয়, তার সামনে মঙ্গল ঘট বসাতে হয়,
প্রদীপ জ্বালিয়ে ওখানে একটা ছোট পুজো মতো করতে হয়, আর একটা সরাই করে দুধ জাল দিতে হবে। সেই দুধটা উপচে পড়বে। এদিকে দুধটা যতটা ফুলে ফেপে উঠবে তার মানেই বোঝা যাবে যে সংসারের ধনসম্পত্তি উপচে পড়ছে। এই নিয়মটা না অনেক বাড়িতে নতুন বউ আসলে করা হয়, আর আমাদের বাড়িতে এই পয়লা বৈশাখে। দুধটা যে উপচে পড়ে তাতে অল্প একটু চাল দিয়ে পায়েস বানানো হয়, আর সেটাই হচ্ছে প্রসাদ। এই প্রসাদের যে কি অপূর্ব স্বাদ কি বলবো। আজকে মা ওটা নিচে গ্যারেজ ঘরে করেছে, তো বাচ্চাদেরকে জানায়নি যে মা ওখানে গেছে, কিন্তু ওরা যেই সন্ধান পেয়েছে ওখানে গিয়ে জ্বালাতন শুরু করেছে। পুজো হয়ে গেছে, ওদিকে 1টা বেজেও গেছে। এবার দুপুরে খাবারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবার খাবারটা বাটিতে বাটিতে বেড়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।